শুকা, চলো বলো রাধা রাধা। আরে তোমার আবার কি হলো? তুমি চুপ করে আছো কেন? বলো। আচ্ছা বুঝেছি, আমি কৃষ্ণকে চুপ করিয়েছি, তাই তুমিও আমার সাথে কথা বলবে না। শুকা, কৃষ্ণ তোমায় আমাকে দিয়ে দিয়েছে, এখন তুমি আমার বন্ধু, আর তুমি কি নয় কৃষ্ণের পক্ষ নিচ্ছ? চলো এখন রাধা রাধা বলো আর আমার সাথে বন্ধুত্ব করো এক্ষুনি। আচ্ছা সব বুঝতে পারছি আমি, সেবা আমি করব তোমার, আর তুমি পক্ষ নেবে কৃষ্ণের, ওই কৃষ্ণের যে আমাকে এত বিরক্ত করে। ঠিক আছে শুকা, আমিও তোমার সাথে কোনো কথা বলবো না। হে নারায়ণ, কত অহংকার এই শুকার মধ্যে। মহারাজ, অক্রোশ, আপনার হিতাকাঙ্ক্ষী হবার দরুন আমার আপনাকে এই পরামর্শ যে আপনি এই সমস্ত ছেড়ে দিন মহারাজ। মহাসময় এসে গেছে, এটা বুঝুন। ওই কৃষ্ণের উপর আপনি বৃথাই শক্তি অপচয় করছেন মহারাজ। আজ পর্যন্ত আমাদের সমস্ত চেষ্টা, সমস্ত অস্ত্র, অসুর সব বিফল হয়েছে মহারাজ। এইবারে এই যুদ্ধ শেষ করুন। ওই কৃষ্ণ যেমন চায় তেমনই করুন মহারাজ। আপনি আপনার কর্ম ঠিক করুন মহারাজ। মহারাজ, মহারাজ আমি যা বললাম এই কারণে বললাম যে আমার মনে হয় কৃষ্ণের উপর স্বয়ং নারায়ণের কৃপা। কি বললে তুমি? আবার বলো। হ্যাঁ মহারাজ, জানি না কেন আমার মনে হয় যে ওই কৃষ্ণের উপরে স্বয়ং নারায়ণের আশীর্বাদ আছে। এটা সম্ভব হতে পারে, নয়তো মহাবলী কংসের এত ঘাতক আক্রমণের থেকে কোন সাধারণ মায়াবীর বেঁচে থাকা অসম্ভব। কিন্তু অক্রূর, ওই মায়াবী কৃষ্ণ এটা জানে না যে কংসের কাছে একটা এমন অস্ত্র আছে যা স্বয়ং নারায়ণকেও শেষ করতে পারে। এটা আপনি কি বলছেন মহারাজ? এটা কি করে সম্ভব? এই সংসারে কি এমন কোনো অস্ত্র থাকতে পারে যা এতটা শক্তিশালী যে জগৎপিতা নারায়ণকে শেষ করতে পারে? আছে অক্রূর, আছে, আর তা শুধু আমি জানি। কোথায় সেই অস্ত্র মহারাজ? পাতাল, পাতাল লোকে। পাতাল লোকে? আমি মহাবলী কংস পাতাল লোক যাব, আর সেই মহা শক্তিশালী মহা অস্ত্র আনব। এইবার কৃষ্ণ আমার আক্রমণ থেকে কিছুতেই বাঁচতে পারবে না, কিছুতেই না। রাধা রাধা। ওহ শুকা, কিন্তু শুকা এত রাতে তুমি এখানে কি করছো? আমি তো ডেকেছি ওকে। কিন্তু কেন? রাধা কৃষ্ণকে মৌন করে দিল, আর তাই শুকা নিজে নিজেই চুপ করে গেল। হ্যাঁ ভাই, শেষ পর্যন্ত তোমারই তো এই শুকা। কিন্তু এরকম হবে না দাদা, হবে ঠিক তাই যা রাধা চায়। শুকা কথা অবশ্যই বলবে, কিন্তু শুকার কথা বলার ধরন একেবারে কৃষ্ণের মতোই হবে, একটু দুষ্টু আর মনোরঞ্জন দ্বারা পরিপূর্ণ। মানে? শুকা, তুমি বুঝে গেছো তো আমি কি বলতে চাইছি? রাধা 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 রাধা। তোমার এই শুকা এমন কি বুঝে গেল যা আমিও বুঝতে পারলাম না? আমি
ঋষি দুর্বাসা তোমাকে শাপ দিচ্ছি, যে উদ্দেশ্য নিয়ে তুমি রাধাকে ওই ফল দিয়েছো, ভবিষ্যতে সেই উদ্দেশ্য নিয়ে রাধাকে স্পর্শ করলেই তুমি ভস্ম হয়ে যাবে। কৃষ্ণ 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 কি বললি তুই? রাধা কৃষ্ণ। তোকে মারার তো কবে থেকে ইচ্ছে ছিল সুকা, কিন্তু আজ তুই আমাকে সঠিক সুযোগ আর কারণ দুটোই দিয়ে দিয়েছিস। আজ তুই বাঁচবি না। রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কতক্ষণ পালাবি সুকা? আজ তোর শেষ নিশ্চিত। কৃষ্ণ আয়ান, কি করছো এসব? এটা তুমি কি করছো আয়ান? একটা নির্দোষ পাখির ওপরে নিজের বীরত্ব দেখাচ্ছ, লজ্জা করে না তোমার? না বাবা, এই সুকা এটারই যোগ্য। রাধা সুকাকে আমার হাতে তুলে দাও। সারা ঘরে উড়ে কৃষ্ণ 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 করে আমাকে উত্তেজিত করছে, ক্রোধ বাড়াচ্ছে আমার। কি ধরনের কথা বলছো তুমি? কাল রাত থেকেও চুপ করে আছে, কিচ্ছু বলছে না। তার মানে বলতে কি চাইছো তুমি? আমি মিথ্যে বলছি? পাগল হয়ে গেছি? রাধা, তুমি এই সুকার পক্ষ অন্তত আমার সামনে নিও না। রাধা কখনো মিথ্যে বলে না। মা রাধা, সত্যিটা কি বলো? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। কাল রাত থেকে সুকা কিচ্ছু বলেনি, আর যদিও কথাও বলে শুধু রাধা রাধা বলে। কৃষ্ণ তো ও বলতেও পারে না। আরে মায়াবী এই সুকা বোকা বানাচ্ছে তোমাকে রাধা। দাও একে, আমাকে দাও, এক্ষুনি মেরে ফেলবো আমি ওকে। ব্যাস, রাধা একবার বলে দিয়েছে তো এই বিষয়ে আর কোনো কথা হবে না। এ তোমার কি হয়েছে আয়ান? তোমার কি মতিভ্রম হয়েছে ঋষি দুর্বাসার আশ্রম থেকে আসার পর? শোকাকে তুমি কিচ্ছু করবে না, বুঝতে পেরেছ? মা, আমি শতভাগ সত্যি বলছি। আমি জানি তুমি সত্যি বলছো। তাহলে তুমি ওকে কিছু বললে না কেন? আয়ান, কিছু বলার জন্য সঠিক সময় আর সঠিক স্থান দরকার হয়। সঠিক সময় আসতে দাও, আমি নিজের প্রতিশোধ নেব। তুমি নিশ্চিন্ত থাকো। মা, আজ একটা কথা আমি স্পষ্ট করে দিচ্ছি, আজকের পরে আমি কখনো কোনো কাজ করব না। কোনো ব্যাপার নয়, তুমি আরাম করো। আগের সময়টা আলাদা ছিল আয়ান। আমি তোমাকে মানাতাম, বোঝাতাম, যুক্তি দিতাম। কিন্তু এখন আমার বাড়িতে একজন দাসী সুকা, তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সত্যি এটাই যে আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, কিন্তু তুমি আমাকে ধন্যবাদও দিলে না। রাধা রাধা। আরে বাহ, তুমি কথা বলছো? রাধা রাধা। তুমি কথা বলতে শুরু করেছো যখন, তার মানে যে তুমি ওই কৃষ্ণের নয় আমার বন্ধু হতে রাজি হয়েছো, তাই না? রাধার বন্ধু, রাধার বন্ধু। আবার বলো, কার বন্ধু তুমি? আমার না কৃষ্ণের? ওই কৃষ্ণের নাম নিও না আমার সামনে। তার মানে কৃষ্ণ তোমাকেও বিরক্ত করেছে? কৃষ্ণের নাম নিও না। সত্যি সুকা, তুমি জানো আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি এত কিছু বলতে পারো। আমি তোমার সাথে অনেক কথা বলতে অতি উৎসাহিত। আমি আমার সমস্ত মনের কথা তোমাকে বলবো। রাধা রাধা। সুকা, রাধা রাধা। Krishna 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 Krishna